আমি যখন মেয়েদের কাছ থেকে প্রচুর আমি এসব করার পর প্রচুর মেয়েরা বলছে, স্যার কি বলছেন, আপনি প্রগতির বিরুদ্ধে হাঁটছেন, আজকের দিনে মেয়েদের পড়াশোনা কেরিয়ারটাই সব, তারপর বিয়ে করবো কি করলো না, বাচ্চা নেবো কি নেবো না, এগুলো অপশনাল ব্যাপার। এখনও বলতে পারছি না যে বিয়ে করে কার সাথে শোবো বা কার সাথে করবো সেটা অপশনাল হওয়া উচিত, তারা পূর্ণ নারী স্বাধীনতা চাইছেন, এই হচ্ছে ব্যাপার। এইসব করে আমার অ্যাকচুয়ালি সমস্যা হয়েছে, আমি একটু ইতিহাসটা একটু বেশি পড়ে ফেলেছি অ্যাসাজ, কিন্তু আমার কোনো দিকে কোনো রাজনৈতিক বায়াস নেই, কেউ নারীবাদী হলো বিরুদ্ধ হলো কিচ্ছু নেই, আমি শুধু ইতিহাসের কথা বুঝি যে কোথায় ঠিক হচ্ছে কোথায় ভুল হচ্ছে। তো এরা যখন শুনি তখন আমার আলেকজান্ড্রা, আমি আবার নামটা করছি মনে রাখবেন, সোভিয়েত ইউনিয়নের ওয়ান অফ দ্য লার্জেস্ট এবং সবচেয়ে বড় নারীবাদী, পৃথিবীর ইতিহাসে অন্যতম বড় নারীবাদী আলেকজান্ডার কোলেন্টাইনের কথা আমার মনে পড়ে। তিনি বললেন কি, বলশেবিক বিপ্লবের পর তিনি ছিলেন লেনিনের নারীবাদী নেত্রী। তো ওরা বলতো কি, লেনিন আমাদের কমিউনিস্টরা কি বলতো, লেনিনবাদী কমিউনিস্টরা, যে বিয়ে হচ্ছে একটা সামন্ততান্ত্রিক প্রতিষ্ঠান যেটা মেয়েদেরকে পুরুষের দাস বানায়। অর্থাৎ কমিউনিজমের একটা ফান্ডামেন্টাল আইডিয়া হচ্ছে যে বিয়ে ইনস্টিটিউশনটার জন্য মেয়েরা স্বাধীন হয় না এবং মেয়েরা পুরুষের দাস হয়ে বসে থাকে, এবং এটা একটা সামন্ততান্ত্রিক প্রথা। অর্থাৎ কমিউনিজমে মেয়েদের বিয়ে চলতে পারে না। কমিউনিজম হচ্ছে মেয়েদের ফ্রি লাভ, মেয়েরা কার সাথে শোবে কার সাথে উঠবে এটা পুরো তাদের সম্পূর্ণ স্বাধীনতা থাকবে, তারা বাচ্চা নেবে কি নেবে না, তারা বিয়ে করলো কি করলো না, তারা কেরিয়ারে কতটা এগোবে, এভরিথিং শুড বি ফ্রি ফর দ্য উইমেন। এইটা হচ্ছে কমিউনিজম, খুব ভালো মেয়েদের জন্য। এটা অ্যাকচুয়ালি প্রথম এই আলেকজান্ডার কনস্ট্যান্টাইন কোলেন্টাইন বললেন, এবং শুধু তাই বললেন না, বললেন যে এটা তো এখন প্র্যাকটিক্যালি যদি অ্যাচিভ করতে হয় তাহলে মেয়েরা যেসব ঘরের কাজ করে, অর্থাৎ বাসন ধোয়া, ডিশওয়াশিং, রান্না করা, বাচ্চা মানুষ করা, এগুলো তো কাউকে করতে হবে, এগুলো মেয়েরাই করে, রাইট? ঘরের কাজ ওগুলো রাষ্ট্র করবে, ওগুলো স্টেট করবে, রাষ্ট্র করবে, রাজ্য করবে। তো সেই রকমভাবে যখন রাশিয়ায় বলশেবিক রেভলিউশন হলো, ঠিক সেইভাবে স্টেট প্ল্যানিং করা শুরু হয়। আমি আগে শুধু স্টেট প্ল্যানিংয়ে বলেছিলাম যে বাচ্চাদের জন্য রাষ্ট্র ক্রেজ তৈরি করেছিল, বাচ্চা মানুষ করার জন্য। যে একটা মেয়ের বাচ্চা হলো, সে তোর প্রথমেই বলশেবিকরা ক্ষমতা আসার পর কী বললো, বিয়ে টিয়ে তুলে দিল, অ্যাবর্শন যত খুশি করো, কিছু যায় আসে না, কারণ তখনও গর্ভনিরোধক আসেনি। তো মেয়েরা পুরো স্বাধীনতা পেয়ে গেল, প্রচুর কমিউনিটি কিচেন তৈরি হলো, লোকেদের মেয়েদের বাড়িতে রান্না করতেও হলো না, ছেলে মানুষ করার জন্য বললো স্টেট দেখবে, রাষ্ট্র কিচেন দেখবে। বহুত বড় বড় লন্ড্রিমার্ট তৈরি হলো, রাষ্ট্র থেকে সব জামা কাপড় কেচে দেবে, কোনো অসুবিধা নেই। একটা মেয়েকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে যা যা দরকার, আলেকজান্ডার কোলেন্টাইন তিনি ছিলেন প্রথম মন্ত্রী বলতে পারেন, তো মন্ত্রী বলে না, ওদের ছিল পলিটিক্যাল পার্টির পজিশন ছিল, যেখানে আমি যাচ্ছি না, কিন্তু ঘটনাটা হচ্ছে যে তিনি এইসবগুলো সোভিয়েত ইউনিয়নে আজ থেকে নয়, আজ থেকে 110 বছর আগে চালু করেছিলেন, মেয়েদের জন্য পূর্ণ স্বাধীনতা। কিন্তু 1930s পর সব আমি বলেছিলাম বদলে দিতে বাধ্য হয়, এবং 1970s বা 1960s গিয়ে দেখা গেল যে সোভিয়েত ইউনিয়নের মেয়েরা আরও অনেক বেশি রক্ষণশীল হয়ে গেছে। অর্থাৎ তখন দেখা যাচ্ছে যে অ্যাবর্শন সোভিয়েত ইউনিয়নে নিষিদ্ধ, বিয়ে মেয়েদের ক্ষেত্রে বেসিক্যালি খুবই স্ট্রিক্ট বিয়ের ব্যাপারে, অর্থাৎ মেয়েরা বিয়ে না করলে প্রচুর পানিশমেন্ট পেত সেখানে। দিস ওয়াজ এ সোভিয়েত ইউনিয়ন আনফর্চুনেটলি। ইনফ্যাক্ট এমনও হয়েছে সোভিয়েত ইউনিয়নে, দেখুন সোভিয়েত ইউনিয়নে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কী হয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে প্রচুর যুবকরা মারা গেছে, তো মেয়েরা ছেলে পাবে কোথায়, রাইট? ছেলে পাবে কোথায় মেয়েরা, কারণ দুটো মেয়ে প্রতি দেখা যাচ্ছে একটা ছেলে। রাষ্ট্র বললো না, ছেলে না পাওয়া গেলেও, তোমার হাজব্যান্ড না হলেও তোমাকে বাচ্চা করতে হবে, এবং তুমি যদি সিঙ্গেল মম হও তাহলে তোমাকে রাষ্ট্র থেকে আলাদা করে পুরস্কার দেবে, একটা গাড়ি দেওয়া হবে রাষ্ট্র থেকে, বা একটা ফ্ল্যাট দেওয়া হবে, এইভাবে তাকে বলা হলো। কিন্তু তোমাকে বাচ্চা নিতেই হবে, তোমার বর থাকুক আর না থাকুক। বুঝুন, সোভিয়েত ইউনিয়ন মেয়েদের উপর এটাও চালিয়েছে। এবং শুধু তাই নয়, যেটা হয়েছিল তখন, যে অনেক বৃদ্ধ, যেহেতু যুবকরা যুদ্ধে মারা গেছে, অনেক বৃদ্ধ যারা হয়েছে, একদম 70 বছর 60 বছরের বৃদ্ধদের সাথে 20-30 বছরের মেয়েদের বিয়ে করতে বাধ্য করা হয়েছে তখন সোভিয়েত ইউনিয়নে, শুধু বাচ্চার জন্য, বিকজ স্টেট নিড চিলড্রেন। এবং 1930s পর আমি বলেছিলাম যে বেসিক্যালি মেয়েদের এইসব ফ্রি লাইফ এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেশে যখন প্রচুর বাচ্চা মারা যায়, তখন স্ট্যালিন বললো এইসব ভাই এক্সপেরিমেন্ট করে লাভ নেই, কারণ সোভিয়েত ইউনিয়নটাই উঠে যাবে। কারণ বাচ্চা না হলে, মেয়েরা যদি বলে যে বিয়ে করাটা অপশনাল, বাচ্চা নেওয়াটা আরও বেশি অপশনাল, ক্যারিয়ারটাই সব, তাহলে রাষ্ট্র সমাজ সব উঠে যাবে। এটা স্ট্যালিন 1930s বুঝে সব কিছু বন্ধ করে দেন এইসব এক্সপেরিমেন্ট। সোজা কথা, মেয়েদের আবার ঘরে ঢুকে ঠিকঠাকভাবে বিয়ে, রক্ষণশীল, একদম সোভিয়েত রাশিয়া খ্রিস্টান অর্থোডক্স যা ছিল, যাকে অ্যাকচুয়ালি কমিউনিস্টরা
সামন্ততান্ত্রিক বলে গালাগাল দিত, যে পুরনো দিন সামন্ততান্ত্রিক, মেয়েদের দাসত্ব পালন, ঠিক এক্স্যাক্টলি এই কাজটাই স্ট্যালিন করেছিলেন কমিউনিস্ট অসত্য। কারণ ওগুলো না করলে ভাই সোসাইটি উঠে যাবে। সোভিয়েত ইউনিয়ন না থাকলে, সোভিয়েত ইউনিয়নে বাচ্চারা না থাকলে কিসের কমিউনিজম, কিসের কি, কিছুই তো হবে না বাচ্চা না হলো। আজকে পশ্চিমবঙ্গ এক্স্যাক্টলি, আমি কেন বলছি, কারণ আজকে পশ্চিমবঙ্গ এক্স্যাক্টলি একই জায়গায় পৌঁছেছে। অধিকাংশ মেয়েরা বিয়ে করতে চাইছে না, যারা বিয়ে করছে একটা মাত্র ছেলে মেয়ে। অ্যান্ড হোয়াট আই সি ইজ এ কমপ্লিট ডিগ্রেডেশন। বাচ্চাগুলোর মধ্যে কোনো ক্যাপেবিলিটি জন্মাচ্ছে না, সেই কম্পিটিটিভ স্পিরিট নেই। কী করে হবে, একমাত্র বাচ্চা, এত প্রোটেকশান দিয়ে বাচ্চা মানুষ হয়েছে, এতে কিছুই ক্যাপেবল নয় তারা করার জন্য। হ্যাঁ, সব মানে পারবে না, তারা একা একা বাঁচতে পারবে না, এত এত প্রোটেকশন দিয়ে বাচ্চারা মানুষ, মানে দিয়ে বাচ্চাগুলোকে মানুষ করা হচ্ছে। হ্যাঁ, সব লাড্ডু, সব বাচ্চা, সব কিছু হবে না এদের দিয়ে। আমরা কী করেছি, আমরা ছোটোবেলায় মারামারি করতাম বাচ্চাদের সাথে, ওগুলো আমাদের অভ্যাসের মধ্যে আছে। সো আমাদেরকে কেউ ভয় দেখাতে পায় না, ট্রাম্পও ভয় দেখাতে পায় না, কেউ ভয় দেখাতে পারে। এখন উড়ি বাবারে তৃণমূলের নেতা মারবে বলে আমি ফেসবুকে সেরকম গুজগুজ গুজগুজ খুচখুচ করছে, আমাকে গালাগাল দেখে আমি জানি যে আমাকে বিপ্লব পালকে গালাগাল দেওয়া ভালো। তো আরে ভাই, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাকে গালাগাল দিত, তোমাদের সোসাইটির সমস্যার সমাধান হবে না। সোসাইটি পুরো গাদার গাড়ে গেছে, কারণ পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুদের মধ্যে বাচ্চা হচ্ছে না, সোজা কথা। এবং মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে বাচ্চা হচ্ছে না। আজকে কী অবস্থা, আমি তো কলকাতায় কোম্পানি চালিয়ে দেখেছি, কোম্পানিতে যে কটা ছেলে কলকাতায় থাকতো, তাদের একটার ঘাড়ে বাবা, মা, পিসি, মাসি, একটি মাত্র ছেলে। মাসির শরীর খারাপ হলেও সেই ছেলেটিকে ছুটি নিতে হয়, পিসির শরীর খারাপ হলেও সেই ছেলেটাকে ছুটি নিতে হয়, জ্যাঠার শরীর খারাপ হলেও সেই ছেলেটিকে ছুটি নিতে হয়, কারণ তাদের মামা, ভাই, পিসির, তাদের যদিও বা কখনো একটি সন্তান থেকে থাকে, তারা ব্যাঙ্গালোর, পুনেতে বসে আছে। দিস ইজ দ্য রিয়ালিটি অফ ওয়েস্ট বেঙ্গল। ওকে, এগুলো নিয়ে ভেবে লাভ নেই, এগুলো কাউকে না কাউকে একটা ওপেনলি বলতে হবে। আর শুভেন্দু অধিকারী কী দেখছেন না, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এসে ভরিয়ে দিয়েছে। তো এসআইআর করে তো বোঝাই যাচ্ছে অনুপ্রবেশকারী কারা ছিল। স্যারের রেজাল্ট নিয়ে আমি পলিটিক্যাল কথাবার্তা বলতে চাইছি না, বললে আমার মুখ খারাপ করতে হবে। আর আরেকজন আছে গর্গ চ্যাটার্জি বলে, তিনি বলেন যে না বিহারিরা আসতে পারে। বিহারিরা তো আসবেই, কী করবেন আপনি? বাঙালিদের মধ্যে ছেলে পেলে হচ্ছে না, কলকাতায় বাড়িটা কাকে বেচবেন, কোন বাঙালি করবে? সব বাঙালি তো গিয়ে বাবা মার তাদের ছেলে মেয়ে বসে আছে পুনে, ব্যাঙ্গালোরে। সল্টলেকে যারা আছে অধিকাংশ বিদেশ, পুনে, ব্যাঙ্গালোরে বসে আছে, তারা বাড়িটা বেচবেটা কাকে? কোন বাঙালিকে বাড়িটা বেচবে? রাইট? বিহারিরা ছেলে মেয়ে বেশি করছে, ইপির ছেলে মেয়ে বেশি করছে, তাদের দেশের জায়গা নিয়ে অবভিয়াসলি তারা এখানে এসে চলে এসছে। আপনি তাদেরকে কী করে আটকাবেন? তারা তো ভারতীয়, এবং তাদের যেহেতু ছেলেমেয়েরা প্রচুর পরিশ্রম করেছে, এই করেছে, তারা এখন এখানে থাকতে চাইছে। আপনার ছেলেমেয়েরা তো চলে গেছে পুনে, ব্যাঙ্গালোরে। দেখুন, এইগুলো বুঝি না, গর্গ চ্যাটার্জি এবং শুভেন্দু অধিকারী দুজনেই ভাবের ঘরে চুরি করছেন। আর এদের যারা ফলোয়ার, তাদেরও বুঝি না, তারা চোখের সামনে এটা দেখতে পাচ্ছে যে কী দুর্ভাগ্য অবস্থা। তবুও এইটা নিয়ে বলার কারোর সাধ্য নেই যে ভাই এরকম নারী স্বাধীনতা চলতে পারে না। আমি তো ইতিহাস থেকে বললাম যে কী অবস্থা হয়েছিল সোভিয়েত ইউনিয়নে। শুধু সোভিয়েত ইউনিয়ন নয়, যে কোনো রাষ্ট্র, আজকে জাপান শেষের পথে চলে আসছে প্রায়। জাপানের অবস্থা অতীব খারাপ। এখন জাপান কী করবে পলিসি ঠিক করতে পারছে না, বলে যে মেয়েদের কাজ করতে হবে না। জাপান ইনফ্যাক্ট এই পলিসি আনতে চলেছে যাতে মেয়েরা বাচ্চা ইয়ে করে, সংসার দেখে, এবং করলে তাদেরকে আলাদা করে ভালো করে